বন্ধুরা, আমি একটি শিক্ষামূলক গল্প বলছি। সবাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন। গল্পটা হচ্ছে যীশু খ্রিস্টের প্যারাবল, নীতি গল্প। যীশু খ্রিস্ট এক সময়ে কোনো এক গ্রামের একটা লেকের পাড়ে গ্রামবাসীদের নিয়ে নীতিমূলক কাহিনী প্রচার করতে গেলেন। তো দেখা গেল কিছুদিনের মধ্যে লোক সংখ্যা বাড়তে বাড়তে আর জায়গা দেওয়ার উপক্রম ছিল না। লোক সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেল। তারপর এই লেকের মাঝখানে একটা নৌকার মধ্যে গ্রামবাসীরা এই যীশু খ্রিস্টের জন্য একটা স্টেজ করে দিল। আর শ্রোতারা, দ্যাট ইজ গ্রামবাসীরা, লেকের চতুর্পার্শ্বে বসে ওনার এই নীতি কাহিনী শুনছিল। তো তিনি একদিন একটি গল্প বলছেন, নীতি গল্প বলছেন যে এক কৃষক তার জমিতে বীজ বুনতে গেছেন। তো বীজ বুনতে গিয়ে দেখা গেল কিছু বীজ পড়েছে পথের উপর, কিছু বীজ পড়েছে কাঁটাযুক্ত স্থানে, কিছু বীজ পড়েছে পাথরের জমির উপর, আর কিছু বীজ পড়েছে উর্বর মাটিতে, উর্বর জমিতে। ওকে, তো উর্বর জমিতে বেশি বীজ পড়েছে, ঠিক আছে। তো দেখা গেল পথের উপর যে বীজগুলো পড়েছিল সেগুলো পাখিরা খেয়ে ফেলেছে, আর পাথরের উপর যে বীজগুলো পড়েছিল সেটা এই এক দুদিন ছিল, কিছুটা অঙ্কুরিত হয়েছে, রোদের তাপে, সূর্যের তাপে এগুলো একদম বিলীন হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর কাঁটাযুক্ত স্থানে যে বীজগুলো পড়েছিল সেটি অঙ্কুরিত হয়েছে, একটু বড় হয়েছে। এই কাঁটা ঝোপঝাড়ের চাপে দম বন্ধ হয়ে এগুলো কিছুদিনের মধ্যেই মারা গেছে। আর উর্বর জমিতে যে বীজগুলো বপন করেছিল এগুলো ফসল ফলেছে, এই ফসল কৃষক তার ঘরে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ছাত্র ছাত্রী তারা, তাদের উদ্দেশ্যে বলবো, যারা তোমরা ছাত্র ছাত্রী আছো, দেখো তোমরা যখন বিদ্যালয়ে যাও, বিদ্যালয়ে গেলে পরে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, এবং তোমাদের শিক্ষক শিক্ষিকাদের আদেশ নির্দেশ উপদেশ মেনে তোমাদেরকে চলতে হবে। আর যখন ক্লাস শুরু হবে, যখন যে বিষয় শিক্ষা দেন শিক্ষক মহাশয়, তখন খুব মনোযোগ সহকারে এটা শুনবে। কেননা তোমরা কোনো খারাপ দৃষ্টিভঙ্গিতে নেবে না। এই যে উপমাটা আমি দিলাম একটা গল্পে, যে বীজগুলো পড়েছে পথের উপর, কি পথের উপর যে বীজগুলো পড়েছে, কৃষক বাড়িতে যেতে না যেতে পাখিরা এগুলো খেয়ে ফেলেছে। যারা ছাত্রছাত্রী ক্লাসের মধ্যে মনোযোগ নেই, অমনোযোগী, তাহলে শিক্ষক মহাশয় যে শিক্ষা দিচ্ছেন, টিচিং দিচ্ছেন, এগুলো ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণই কর্ণগোচর হবে, তারপরে এগুলো থাকবে না মনের ভিতর, ঠিক আছে। তারপরে পাথরের জমির উপর যে বীজগুলো পড়েছে সেটা হয়তো এক দুদিন ছিল, তারপরে এগুলো সূর্যের তাপে বিলীন হয়ে গেছে। ঠিক এইভাবে কিছু কিছু ছাত্র ছাত্রীও আছে, ক্লাসের মধ্যে যে শিক্ষক মহাশয়
শিক্ষা দিয়েছেন এটা এক দুদিন মনে রাখতে পেরেছে, তারপরে ভুলে গেছে। ঠিক আছে, তারপরে দেখো কাঁটাযুক্ত স্থানে যে বীজগুলো পড়েছিল এগুলো কয়েকদিন ছিল, অঙ্কুরিত হয়েছে, একটু বড় হয়েছে, তারপরে কাঁটা ঝোপঝাড়ের চাপে তাদের দম বন্ধ হয়ে মারা গেছে। তো কিছু কিছু ছাত্র ছাত্রীও আছে এরকম, অন্তত ওই যে কাঁটা ঝোপঝাড়ে বীজগুলো পড়েছিল তাদের মতো কিছুদিন তারা শিক্ষক মহাশয়ের যে শিক্ষা এটা ধরে রাখতে পেরেছিল, তারপর ভুলে গেছে। আর উর্বর জমিতে যে বীজগুলো পড়েছিল এইগুলো ফসল দিয়েছে, কৃষক ঘরে তুলেছে। তো ছাত্রছাত্রী তোমরা যারা আছো, যারা খুব মনোযোগ সহকারে শিক্ষক মহাশয়ের ক্লাসগুলো শুনছো, তাইলে এগুলো তোমরা চিরদিন, যতদিন এই পৃথিবীতে এই মাটির উপর বেঁচে থাকো ততদিন তোমরা এগুলো মনে রাখতে পারো এবং এইগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে এবং তোমাদের জীবনে সফলতা আসে। ঠিক না? ওকে বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লেগেছে এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না আশা করি। এবং যারা নতুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তাহলে এই গল্পটা থেকে যারা তোমরা ছাত্র ছাত্রী আছো এটা থেকে আশা করি একটা শিক্ষা নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।